আফটারনুন বন্ধুরা, সকালে তোমাদের সঙ্গে সেই মাছ দেখানোর পর আর আমি আসতে পারিনি, কারণ এখনও আমার সত্যি কথা বলতে জবও হয়নি। আজকে ঘুম থেকে উঠেছি পুরো 9:15, জানো। ভাই দরজা বন্ধ করেছে, তখন ও গেছে, আমি ভাবছি মেয়ে স্কুলে যাচ্ছে। 6টার সময় উঠেছিলাম, বাথরুম টাথরুম করে শুয়ে পড়েছি। শুয়ে তারপরে ভেবেছি মেয়ে গেছে, কিন্তু তখন যে বাজে 8:30 কি 8:15, ভেবেছি কি 7:30 বাজে, ভাবলাম আধ ঘন্টা শুয়ে উঠে যাব। তারপরে ভাই একেবারে 9:15 মাছ নিয়ে দরজা ঠকঠক করছে। তার মানে বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে আমার। কালকে যে রাত্রি 2টোর সময় ঘুমিয়েছি তাও কিন্তু না, কালকে 2টোর আগেই ঘুমিয়ে পড়েছি, কারণ ভিডিও এডিট করে 1:30টার মধ্যেই, 1:30 কি 1:15টার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। এবার আমার কথা হচ্ছে, সকালবেলাটা কেন জানি না এতটাই আলস্য লাগছে, এতটাই শরীর, তবে ওষুধটা খেয়ে আগের চাইতে ভালো আছে, মানে হোমিওপ্যাথি ওষুধটা তো খাচ্ছি ব্যথার, ওটা খেয়ে মোটামুটি ভালোই আছি। দাঁড়া 1 মিনিট। তো টাকা বার করলাম, একটু বাজার যাব। বাজারে ভাই মাছ তো এনে দিয়েছে অনেক, কিন্তু সবজি টবজি কিচ্ছু নেই, সবজিগুলো আনতে যেতে হবে। যার ফলে ঘুরে আসি চট করে, একটা দোকান থেকে সব কিছু কিনবো, কিনে নিয়ে চলে আসবো। চলো পরে কথা বলছি। বাটা মাছ আর কি চিকেন আর এই চিংড়ি মাছ, এই 3টে। আমি যে ট্যাবলেটটা খাই সেটা 10টার দাম হচ্ছে 335 টাকা। কুমড়ো কত করে? 30 টাকা কেজি। কত হলো? 95 নি। লকিটা দে দা। বন্ধুরা, তোমাদের যেটা বললাম সেটাই করলাম। একটা দোকানেই গেছি, একটু বিনস নেবো, ক্যাপসিকাম নেবো, একটা লেবু নেবো, কাগজি লেবু, সব মাথা থেকে বেরিয়ে গেছে। যাই ওর ওনার কাছে ছিলও না, লেবুটা ছিল তো, ক্যাপসিকামও ছিল না, বিনসও ছিল না। তো ভুট্টার দানা নিতাম, সেটাও ভুলে গেছি। যাই হোক, এইমাত্র বাজার থেকে এলাম, এখন একটু জল আর বিস্কুট খাই, খেয়ে ভাতটা বসিয়ে চিকেন স্টু করবো, সেটা বসিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। এখানে আলু আর হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে হবে চিকেন স্টু। 2 পিস চিকেন দিয়ে, আলু পেঁপে গাজর দিয়ে চিকেন স্টু হবে। চলো, আর এখানে ভাত বসিয়ে দিই, চটপট রান্নাবান্না করে নিই। এখানে উচ্ছে আলু ভাজার জন্য উচ্ছে আর আলু, উচ্ছেটা ভেজে নিচ্ছি, একদম অল্প তেল দিয়েই করবো বন্ধুরা। আর এখানে দেখো চিকেন স্টুর সমস্ত মশলা নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে ভাত হচ্ছে। এই বাজার নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর এই এত বাসন সব পড়েছিল, সব মাজলাম, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে আবার ঘরদোর মোছামুছি করে নিয়েছি।
খালি বাসনগুলো তুলো, সবজিগুলো তুলে এখানটা আবার একবার মুছে নেবো। ঘর মোছা হয়ে গেছে, আর একবার এখানটা মুছে নেবো। চলো দেখাই কী কী সবজি এনেছি। তো এখানে দেখো কুমড়ো আছে, শসা আছে, আর এখানে নিয়েছি গাটি কচু, পটল, এ দেখো টমেটো, তারপরে গাজর, নিচে গাজর আছে, বিট আছে, একটা বড় বিট নিয়েছি, এই যে বিটটা, বড় বিট নিয়েছি। এই হলো 98 টাকার বাজার, 98 না 99 টাকার বাজার, ঠিক আছে। চলো, তো বন্ধুরা 2:45 বেজেই গেল, বুঝতেই পারছো। মাছের বাজার ভাই করে দিয়েছে, কিন্তু সবজি একটুও ছিল না, তার ফলে আমি আর সময় পাবো না এই কদিন। বৃহস্পতিবার, কালকে তো পাবোই না, তাহলে খাবো কি? তো সেই জন্য আবার সবজি টবজি সব নিয়ে এলাম, নিয়ে এসে ফ্রিজে গুছিয়ে দিলাম, দিয়ে রেখে দিই। এবার তোমাদের তো দেখালাম আমি কী কী রান্না করেছি। চলো ভাতটা বেড়ে নিয়ে আসছি। আমার বুকটা আজকে ভালো যন্ত্রণা করছে, জানো, এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কিন্তু থাক, চলে যাবো পার্লার, যা হবে দেখা যাবে। চলো বন্ধুরা, পার্লার বেরিয়ে যাই। 4টে বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল, 4:15 হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে 4:45-5টা হয়ে যাবে। চলো রাখছি। তো বন্ধুরা, আজকে এসে দেখি দাদার দোকান খুলিনি, জানো। সেই 15 মিনিট 20 মিনিট ধরে দাঁড়িয়ে, তারপর বলেছিল যে আমি কোথাও গেলে চাবিটা উল্টো দিকে দিয়ে যাব। সেখানে সেই ভদ্রলোকে শাটার তুলিয়ে ডাকলাম, সে বলছে না, আমাকে তো চাবি দিয়ে যায়নি, দুপুরবেলা ছিল। যাই হোক, তোলিনি। তারপরে দাদা বললো 15 মিনিট দাঁড়ান, আমি আসছি। 10-15 মিনিট দাঁড়ান, আবার 25 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর দোকান খুললাম, এই ঘরদোর মুছে পরিষ্কার করে এই জাস্ট সব কিছু শেষ হলো, ঠিক আছে। আর বসি 9টা অবধি। চলো এখন রাখছি। তো বসে মোবাইল দেখে দেখে এবার যাচ্ছি বাড়ি। একটাও কাস্টমার আজকে হয়নি, আসেনি। কালকে তাও হয়েছিল, রিটার্ন হয়েছিল, এই রিটার্ন ব্লিচ হয়েছিল, আর আজকেও একটাও কিছু হয়নি। বাড়ি চলে যাচ্ছি, চলো সব জিনিসপত্র তুলি, বাড়ি গিয়ে কথা হবে। বন্ধুরা, রাতে ডিনার নিয়ে চলে এসেছি। এখানে আছে চিকেন স্ট্রু, এটাই খাবো রাত্রিরে। তো বন্ধুরা, আজকে আবার একটু বাজার বয়ে নিয়ে এসেছি, সেই জন্য হয়তো বুকে পেন হচ্ছে, জানি না কেন। ঠিক দুপুরের পর থেকে প্রচণ্ড বুকে পেন হচ্ছে, বুকে হাতে প্রচণ্ড পেন হচ্ছে, যন্ত্রণা করছে। আর বিশ্বাস করো, আর খেতে ইচ্ছা করছে না। ভাত আর খেলাম না, ভাতটা জল দিয়ে দিলাম, কালকে আর ভাত করবো না। আর এখানে চিকেন স্টুটা নিয়ে নিচ্ছি, এটাই খেয়ে নেবো। এখন বুঝুনের চুল কাটতে হবে, ঠিক আছে, চুল কাটতে হবে, ওর চুল কাটবো, ভিডিও এডিটিং করব, পোস্ট করব, অনেক অনেক কাজ আছে, এগুলো করে কখন শোবো জানি না। কাল আবার বৃহস্পতিবার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখি, তোমাদের সঙ্গে কাটিংয়ের পরে কথা বলছি। আর একটা কথা, কাটিংয়ের ভিডিও তোমরা পুরোটা পেয়ে যাবে আমার বন্দনা মেকওভারে, আর পেয়ে যাবে হচ্ছে তোমার আমার যে বাদবাকি চ্যানেল হয় ডিলাইট উইথ বন্দনায় পাবে, ফেসবুকে, আর আলাদা করে শর্ট ভিডিও পাবে ইউটিউবে। সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন বছরের চুল কাটবো। তো চুলটা কাটা তোমরা দেখো, কাটা হয়ে গেলে পরে তোমাদের সঙ্গে আসছি। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চুল কাটিংটা। তো বন্ধুরা, এই যে বুচুনের চুল কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু দূর থেকে তোমাদের দেখাই, দেখে নাও। এটা ওর স্টেপ কাট, ও বেশি একটু ছোট করতে চেয়েছিল, একটু ছোটোর মধ্যেই ওকে করে দিয়েছি। আর কাটিংটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই ভিডিওটা শর্ট ভিডিও তোমরা ইউটিউবে আমার পেয়ে যাবে। চলো দাঁড়া। তো বন্ধুরা, এই যে ফাইনাল লুক, তোমাদের যেভাবে বললাম, যেমন বললাম, দেখো বড় বড় পার্লারে তো তোমার সত্যি কথা বলতে কি সেটিং ফেটিং দিয়ে, এই সমস্ত দিয়ে তারপরে চুলটাকে তোমার দেখায়। বাড়িতে এসে আলটিমেটলি জল টল দিলে অতটা সেটিং থাকে না, সেটা তোমরাও জানো, সবাই জানে। আর আমি কিন্তু বিনা সেটিংয়ে এইরকম চুলটা কেটেছি, কোনো রকম সেটিং স্প্রে দিইনি, কিছু দিইনি, না দিয়েই কিন্তু ওর চুলটাকে এভাবে কেটেছি। আর মানে তো বন্ধুরা, এই কাটিংটা শেষ করলাম, করে বিছানায় বসলাম। সে সকালবেলা উঠেছি আর এখন বিছানায় বসলাম।
আর আজকে আবার একটু বুকে যন্ত্রণা হচ্ছে, বুকে হাতে দুটোতেই হচ্ছে এবং পিঠেও হচ্ছে, জানো তো যন্ত্রণাটা। তো ক্যাপসুল বার করতে গিয়ে ক্যাপসুলের সমস্ত মাল মশলা দুভাগ হয়ে গেল, পুরো খানিকটা পড়ে গেল নিচে, খানিকটা ক্যাপসুলের মধ্যে রয়েছে। এই করে ক্যাপসুলটাকে আবার জোড়া দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেলাম। কিন্তু এই ক্যাপসুলটা খাওয়ার পর না আমার ভীষণ কষ্ট হয়, কিরকম যেন এখানটা মনে হয় আটকে থাকে। দুটো ট্যাবলেট খেলাম, এখনও এই হোমিওপ্যাথি ওষুধের একটা ট্যাবলেট খেতে হবে, সেটা তো এই অ্যালোপ্যাথিটা খেয়েছি, 8 ঘন্টা বাদে আবার খাবো। ব্যথার এই হোমিওপ্যাথি ব্যথার ওষুধটা খেয়ে না ব্যথাটা একটু কম আছে বন্ধুরা, একটু একটু বলবো না, অনেকটাই কম আছে। এই পাটা ভারী হয়ে যাওয়া বা ব্যথা, প্রচণ্ড ব্যথা হওয়া, ওই এই পেটেটা ঘট কেউ লাগলে। ওই দেখো ঘর 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 ক্যামেরা দেখাচ্ছে। তো কাটিংটা হয়ে গেছে, আর ইউটিউবে ছোট্ট করে থাকবে, তোমরা দেখিয়ে নিও। পুরো কাটিং দেখাতে কিন্তু অনেকটা তোমার, যদিও আমার কাটিংয়ের ভিডিওতেই প্রচুর পড়ে, লাইক করে, কমেন্ট করে। তো যাই হোক, তোমার তো একটুখানি দেখাবো, তোমরা দেখো। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, রাখছি। কালকে প্রচুর চাপ, জানো তো, বৃহস্পতিবার ঘরের পুজো করে তারপরে আবার পার্লারে গিয়ে পুজো করা, করা। ঠিক আছে, সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো, ভগবানের কাছে এই কর্ম করে নিজেদের সুস্থ।